কথায় কথায় হঠাৎ ও হিন্দু আমি মুসলমান যারা ধ্বজা নিয়ে বসে আছে। আমি গেলাম পুরীতে, আমাকে বলে পুরীর মন্দিরে ঢুকতে দেবে না কেন? নাকি আমি হিন্দু নই। বুঝুন, ঠিক করবে আমি হিন্দু না মুসলমান, ঠিক করবে। এত বড় সাহস, এত বড় উদ্ধত্ত। কথায় কথায় হঠাৎ ও হিন্দু আমি মুসলমান যারা ধ্বজা নিয়ে বসে আছে। আমি গেলাম পুরীতে, আমাকে বলে পুরীর মন্দিরে ঢুকতে দেবে না কেন? নাকি আমি হিন্দু নই। বুঝুন, ঠিক করবে আমি হিন্দু না মুসলমান, ঠিক করবে। এত বড় সাহস, এত বড় উদ্ধত্ত। কথায় কথায় হঠাৎ ও হিন্দু আমি মুসলমান যারা ধ্বজা নিয়ে বসে আছে। আমি গেলাম পুরীতে, আমাকে বলে পুরীর মন্দিরে ঢুকতে দেবে না কেন? নাকি আমি হিন্দু নই। বুঝুন, ঠিক করবে আমি হিন্দু না মুসলমান, ঠিক করবে। এত বড় সাহস, এত বড় উদ্ধত্ত। তাহলে কি এই রাগ থেকেই এই মন্দির তৈরি করা হয়েছে দীঘাতে? পুরীতে ঢুকতে দেওয়া হয়নি, উনি নাকি হিন্দু না, সেই প্রশ্ন তোলা হয়েছিল। সেই রাগ থেকে বা সেই খেদ থেকেই কি দীঘাতে এই জগন্নাথ মন্দির তৈরি করার ভাবনা, নাকি অন্য কোনো কারণ? দর্শক, একটা মন্দির তৈরি হতে গেলে, তৈরি করতে গেলে একটা তো কিছু না কিছু তো ব্যাপার থাকবে, তাই না? কোথায় কালী মন্দির হবে, কোথায় দুর্গা মন্দির হবে, কোথায় জগন্নাথ মন্দির হবে, একটা তো ব্যাপার থাকে। তো দীঘাতে একটা এই রকম মন্দির হোক, এটা কোন ভাবনা থেকে? মানে এই জন্যে যে পুরীতে গিয়েছিলেন, ঢুকতে দেওয়া হয়নি, হিন্দু কিনা প্রশ্ন তোলা হয়েছিল, সেই জন্য উনি হিন্দু হিসেবে নিজেকে জাহির করা বা প্রমাণ করা বা নিজের রাগটা মেটানো, ও আমাকে মন্দিরে ঢুকতে দেওয়া হয়নি, আমি আস্ত জগন্নাথ মন্দির করে ফেলবো, মানে ওই ভাবনা থেকে, ওই খেদ থেকে এই মন্দির তৈরি করা, যেটার আগামীকাল দ্বার উদ্ঘাটন করা হবে। নিশ্চয়ই আপনারা দেখছেন কিছু কিছু মিডিয়াতে, সব মিডিয়া দেখাচ্ছে না অবশ্য, ওনারাই মানে ওখানে গিয়ে লম্পঝম্প করছেন দুদিন ধরে। আর যত তৃণমূল কংগ্রেসের লোকজনেরা এবং ওনাদের দলই তো সব অভিনেতা অভিনেত্রী রয়েছেন, তথাকথিত সেলিব্রিটি, তারাও সব গেছেন, দেখাচ্ছেন বিরাট কিছু হচ্ছে। আমি দেখছি কয়েকটা প্রোগ্রাম, মানে সোশ্যাল মিডিয়াতে ওনারাই সব ছাড়ছেন, খুব হচ্ছে বিরাট করে আয়োজন। কিন্তু মানুষের আবেগ আমি দেখতে পাচ্ছি না, এটা বলতে কোনো দ্বিধা নেই। মানুষের কোনো আবেগ, যে আবেগ আমি দেখে এসেছিলাম রাম মন্দির যখন উদ্বোধন করা হচ্ছিল অযোধ্যাতে, আমি তো নিজে সেখানে গিয়েছিলাম, যে আবেগ ছিল মানুষের মধ্যে, কোনো পলিটিক্যাল কালার কিন্তু ওখানে ছিল না। এখানে হয়তো দূর থেকে আপনারা ভাবেন যে বিজেপির ব্যাপার, কিন্তু আমি ওখানে গিয়ে একটা বিজেপির পতাকাও দেখিনি, একটাও বিজেপির পতাকা দেখিনি। সব রাম ভক্ত, রাম ভক্তির থেকে আসা অনেক দলের, অনেক পলিটিক্যাল পার্টির লোকেরা এসছেন। ওখানে আবেগ দেখেছিলাম, কিন্তু এখানে তো আমি যাইনি, কিন্তু যা আঁচ পাচ্ছি, যা ওই তৃণমূলের লোকেরাই সব লম্পঝম্প করছেন। কুণাল ঘোষ কোথায় সমুদ্রে স্নান করতে করতে কিছু কথা বলছেন, বা ওনাদের কেউ কেউ বলছেন, কিন্তু মানুষের, সাধারণ মানুষের যে আবেগটা, সেটা কিন্তু চোখে পড়ছে না। আসলে আবেগ থাকবে কি করে? আবেগ থাকতে গেলে কিছু তো একটা লিঙ্ক থাকতে হবে। আপনি বা কেউ একটা জেদ বাজাই করার জন্য একটা মন্দির করে ফেললেন, কোনো আবেগ থাকবে? রাম মন্দির তৈরি হয়েছে, একটা আবেগ আছে, অনেক কানেকশন আছে, কাহিনী আছে, তার আবেগ ছিল। ওখানে পা রাখা, ওখানকার মাটির পবিত্রতা, একটা ব্যাপার আছে না? দেখবেন অনেক, এই পুরীর মন্দির একটা ব্যাপার আছে তো সব কিছুর। আমার কোথাও একটা মনে হলো এখানে মন্দির করে ফেললাম, সেই আবেগে হয় না, এটা হয় না। অনেক চেষ্টা হয়েছে নানান সব ড্রামা করতে, মাঝখানে তো একটা কাঠের জগন্নাথ মূর্তি কোথা থেকে মানে ভাসিয়ে দিয়ে তুলে নিয়ে চলে আসা হলো, যেন জগন্নাথ ভাসতে ভাসতে চলে এসছেন। তো
সেটা নিয়ে তো অনেক মানে রহস্য তৈরি হয়েছিল, কিন্তু তার একটা উদ্ঘাটন হয়েছে যে একজন তার বাড়িতে ছিল, তিনি বিসর্জন দিয়েছেন, সেটা সেই বিসর্জনের কারণও রয়েছে, সেটা মানে ওই রকম কাহিনী হিসেবে বলা হচ্ছিল আর কি। যাই হোক, তো প্রশ্ন হচ্ছে যে মন্দির তৈরি করা হলো এবং সেটাকে মানে আমার মতো করে আমি প্রজেক্ট করব, বলবো, হয় নাকি? সেই আবেগ থাকে, আমি আবেগ সেরকম দেখছি না। আমি সেই জন্যই বলছি যে এটা কি হলো, মানে ওই রাগ মেটানোর জন্য মন্দির তৈরি করা হয়েছে, রাগ মেটানোর জন্য। আমি তো আগেই বলেছি, দর্শক যারা ভগবানে ভক্তি রাখেন, আমি তাদেরকেই প্রশ্ন করতে চাই, বা আমার মনেও একটা প্রশ্ন তৈরি হয়েছে যে ওই যে মন্দির, ওখানে সত্যি কি জগন্নাথ দেব থাকতে পারেন? কারণ ওটা কি করা হয়েছে, সরকারি খরচে প্রতারণা করা হয়েছে। সরকারি খরচে বলা হয়েছে কালচারাল সেন্টার, আর তৈরি করা হয়েছে মন্দির। যেহেতু মন্দিরের জন্য সরকারি খরচ করা যায় না, সরকারি টাকা নেওয়া যায় না, সেই জন্য ঘুরপথে নিয়ে ওটাকে করা হয়েছে। ফলে ওখানে এই যে একটা মানে প্রতারণা করা হয়েছে, ওই মন্দিরে কখনো ভগবান থাকতে পারেন যেখানে প্রতারণার ব্যাপার আছে? কেন চাঁদা তুলে করতে পারলেন না? আপনার দলের তো প্রচুর টাকা পয়সাও আছে, লোকজন তো অনেক পয়সাওয়ালা আছেন, একটু চাঁদা তুলে করা যেত না? চাঁদা তুলে করা যেত না? আপনি একটা আস্ত মন্দির করে ফেললেন সরকারি খরচে, এটা করা যায়? এবং করেছেন বলে কি, সরকারকেও তো সেইভাবে বলা হয়নি, সরকারকে বলা হয়েছে ওই যে বললাম কালচারাল সেন্টার বলে ব্যাস এ করে দেওয়া হয়েছে। তো সেটাই আর কি বলছি, ওখানে থাকবেন জগন্নাথ দেব। তো দেখা যাক, ওনারা তো একটা মানে মেকি আবেগ একটা তৈরি করার চেষ্টা করছেন। কালকে নাকি বিরাট সব প্রোগ্রাম হবে, অনেক কিছু হবে, উনি থাকবেন, দুদিন ধরে ওখানে গিয়ে আছেন। আবার অনেককে আমন্ত্রণ নিমন্ত্রণ সব নাকি করেছেন বলা হচ্ছে। দেখা যাক কালকে কে সব নতুন করে আবার ওখানে হাজির হন। কিন্তু আমার ওই মন্দির নিয়ে দর্শক প্রশ্ন আছে। আমার মনে হয় না একটা মন্দির তৈরি করার ক্ষেত্রে যে পবিত্র মনের প্রয়োজন রয়েছে, সেই মনটা ছিল বলে সব জায়গাতে একটা কারচুপি, 2 নম্বরই এইসব। সুতরাং ওই মন্দিরে ভগবান থাকতে পারেন আমার মনে হয় না। হয়তো একটা জিনিসকে তৈরি করা হয়েছে, দেখতে একটা আর্কিটেক্ট একটা দেখতে ভালো লাগছে, হয়তো কেউ দর্শন করতে যাবেন, মানে দেখতে যাবেন কারুকার্য, একটা যে কোনো হাতের কাজ তো। কিন্তু আধ্যাত্মিকতা, বিশ্বাস, জগন্নাথ মন্দির মানে পুরী, এই যে ভাবনা মাথায় আসে, সেটাকে মাথায় রেখে আমার মনে হয় না খুব একটা আবেগ ওখানে থাকবে বলে। আপনারা বলবেন, যারা হিন্দু সম্প্রদায়ের আছেন তারা আপনারা বলবেন, যারা আপনারা জগন্নাথে বিশ্বাসী আছেন তারা বলবেন যে এই যে মন্দির, সেটার মধ্যে কতটা মাহাত্ম্য, কতটা আত্মিক সম্পর্ক থাকতে পারে বলে আপনাদের মনে হয়, আপনারা বলবেন। আর একটা কথা, এখানে তো যখন এই বক্তব্য রেখেছিলেন, যেটা ইটিভি দেখিয়েছিল, ওই পেছনে বসে থাকা ববি হাকিম, দেখছিলাম যখন ওই কথা বলছিলেন মুখ্যমন্ত্রী, উনি পেছনে বসে বসে একেবারে দেখবেন ফিক করে হাসছিলেন। পেছনে বসে দেখবেন একেবারে এই যে ফিক করে হাসছিলেন। কিন্তু প্রশ্ন, আগামীকাল যে মানে মন্দিরের উদ্বোধন করা হবে, তার উদ্ঘাটন, থাকবেন তো কালকের প্রোগ্রামে? দেখা যাক, সেটা দেখতে হবে। আর এদিকে আমি দেখছিলাম শুভেন্দু অধিকারী বা বিজেপি যারা আছেন তারা কালকে অন্য প্রোগ্রাম রেখেছেন। শুভেন্দু অধিকারীর এলাকাতে একটা ধর্মীয় প্রোগ্রাম রাখা হয়েছে, এবং মুর্শিদাবাদে যেসব মন্দিরকে ভাঙচুর করা হয়েছে সেগুলোকে সংস্কার করতে হবে, সেই কাজে বিজেপির লোকেরা সব থাকবেন। সুতরাং তৃণমূলের লোকেরা কালকে থাকবেন এই একটা মানে দ্বার উদ্ঘাটন, একটা বিরাট প্রোগ্রাম, এটাকে নিয়ে তারা ব্যস্ত থাকবেন। আর বিজেপির লোকেরা যে মন্দিরকে আক্রমণ করা হয়েছে, যেগুলো তছনছ করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, প্রতিমা ভাঙা হয়েছে, সেগুলোকে সংস্কার করা, নতুন করে ওখানে সব কিছু রেডি করা, যেটা হয়েছে ইনার জন্যে। ইনার মানে কি বলবো, ইনারিতে পুলিশ প্রশাসন, তা সত্ত্বেও কিন্তু মন্দিরগুলো এইভাবে আক্রান্ত হয়েছে। তাহলে যিনি রাজ্যের মন্দির বাঁচাতে পারেননি, তিনি মন্দির তৈরি করছেন নতুন করে সরকারি খরচে। সুতরাং এ ভাবনা কি আছে এর মধ্যে, কতটা, আবার বলছি, পবিত্রতা যে বিষয়টা কতটা আছে, এটা নিয়ে প্রশ্ন থাকবে। তো কালকে ওদিকে ওনারা ব্যস্ত থাকবেন, আর ইনারা এদিকে অনেক কিছু করবেন, ভাষণ অনেক কিছু হয়তো দেবেন, এই হচ্ছে ব্যাপার দর্শক। তবে আজও ওই প্রশ্ন থেকে যাবে মনে, যে এটা কি রাগ মেটাতে তৈরি করা? আর ওনাকে কেন পুরীতে এইরকম বলা হয়েছিল যে আপনি হিন্দু না? এটা দর্শক পুরনো বক্তব্য, দেখতেই পাচ্ছেন। কেন বলা হয়েছিল? ওনার আচরণ কি দেখে পুরীতে সন্দেহ তৈরি হয়েছিল যে উনি হিন্দু না? দর্শক বলবেন, যদি আপনাদের এই নিয়ে কিছু মত থাকে অবশ্যই বলবেন, এবং নিশ্চয়ই আগামীকাল কি হচ্ছে না হচ্ছে নজর রাখবেন। তারপর তো আপনারা যা বলার বলবেন কমেন্টে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।